আজকের টপিকটা হচ্ছে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। প্রিভিয়াস ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, তো হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের এর মধ্যেও কিন্তু আমরা প্রাইমারি আর অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ পার্ট পাবো। তো প্রাইমারি রিপ্রোডাক্টিভ পার্ট হচ্ছে এই যেটা ওভারি, এটা হচ্ছে ওভারি। মানে ওভারি হচ্ছে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান। প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, হোয়াই দিজ আর কল প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান? আমরা তো জানি প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গানের ক্রাইটেরিয়া কি। এ কি করে, গ্যামেট প্রোডাকশন করা হয় এখান থেকে, ওভাম বা অ্যাকচুয়ালি যেটাকে সেকেন্ডারি ওসাইট তোমরা পরে পড়বে। এখান থেকে ওভাম বা আনফার্টিলাইজড এগ জেনারেট হয় ডিউরিং দ্য টাইম অফ উজেনেসিস। এটা একটা গেল। আর ওভারি থেকে ওভারিয়ান হরমোন রিলিজ হয়, সেক্স হরমোন, ওভারিয়ান হরমোন রিলিজ হয়। কি কি? যেমন হচ্ছে ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। মানে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান হওয়ার এটাই ক্রাইটেরিয়া। যারা গ্যামেট প্রোডাকশন করতে পারে আর সেক্স হরমোন রিলিজ করে, তাদেরকে আমরা প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান বলি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পেয়ার অফ ওভারি। ঠিক আছে। এবার এই ওভারির যদি আমরা এই লেন্থ ডায়ামিটার দেখতে চাই না, মোটামুটি এটা অ্যাডাল্ট ফিমেলের ক্ষেত্রে এই লেন্থটা 4 সেন্টিমিটারের কাছাকাছি হয়। আর এই যে উইথটা হয় সেটা হয় 3 সেন্টিমিটারের কাছাকাছি। এটা হয় 3 সেন্টিমিটার, আর থিকনেস মোটামুটি 2 সেন্টিমিটারের কাছাকাছি হয় অন অ্যান অ্যাভারেজ। তো ওভারি দেখো একটা স্ট্রাকচার দিয়ে কিন্তু কানেক্টেড আছে, এটা কিন্তু একটা ডিফারেন্ট স্ট্রাকচার। ওকে। ওভারি তো রাউন্ড পার্টটা, এটা হচ্ছে ওভারি। এই যে রাউন্ড পার্টটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ওভারি। এই হচ্ছে ওভারি। এই রাউন্ড পার্টটা হচ্ছে ওভারি। ওভারি যে স্ট্রাকচার দিয়ে কানেক্টেড আছে না, এটা হচ্ছে লিগামেন্ট। এটাকে আমরা ওভারিয়ান লিগামেন্ট বলি। তাহলে এটা কি করে হোল্ড থাকে? এটা ওভারিয়ান লিগামেন্ট দিয়ে সাসপেন্ডেড থাকে, হোল্ড থাকে। ওভারিয়ান লিগামেন্ট। চলো আমরা ডিটেলসে আসবো এরপরে, ওভারের টিএস পড়বো, ভেতরের স্ট্রাকচার কিরকম হয়, কেমন হয়, কি ধরনের কি কি স্ট্রাকচার, এগুলো সব পড়বো। তো প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে ওভারি, বোথ সাইড থাকে, এটা হোল্ড থাকে ওভারি লিগামেন্ট দিয়ে। এবার দেখো ওভারির সাথে কানেক্টেড আছে, দেখতে পাচ্ছ এই যে টিউব লাইক স্ট্রাকচার, এই যে টিউব লাইক স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ না, এখান থেকে এতটা, এই টোটাল এই টিউবটা, যে টোটাল এই টিউবটাকে তুমি দেখতে পাচ্ছ, টিউব লাইক স্ট্রাকচার, এটাকে বলা হয় ওভিডাক্ট অর ফ্যালোপিয়ান টিউব। এটাকে বলা হয় ওভিডাক্ট অর ফ্যালোপিয়ান টিউব। আচ্ছা, চলো এই যে এটা বলে নিই আগেই প্রথমত, এই যে টোটাল তুমি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম দেখছো, এর মধ্যে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান ওভারি, বাকি সব এক্সারসাইজ, এই টোটালটা কোথায় থাকে? এটা না লোয়ার অ্যাবডোমেনে থাকে। এই রিজিয়নটাকে পেলভিক রিজিয়ন বলে। ঠিক আছে। তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যদি পজিশন চায়, তো পজিশনটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেন অর পেলভিক রিজিয়ন বললেও হবে। লোয়ার অ্যাবডোমেন, অর এটাকে আমরা পেলভিক রিজিয়নও বলতে পারি। পেলভিক রিজিয়ন। ওকে। যাক, যে বিষয়টা দাঁড়াচ্ছে ওভিডাক্ট ওর ফ্যালোপিয়ান টিউব। এবার ফ্যালোপিয়ান টিউবের না কিছু স্পেশাল স্ট্রাকচার আছে। দেখো ফ্যালোপিয়ান টিউবের মধ্যে খেয়াল করবে, আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করছি এখানে। এই জায়গাটা দেখো, এই যে লোয়ার মোস্ট পার্ট, এই লোয়ার মোস্ট পার্ট, এই যে লোয়ার মোস্ট পার্টটা দেখছো না, এই লোয়ার মোস্ট পার্টটাকে বলা হয় ইনফান্ডিবুলাম। এটাকে বলা হয় ইনফান্ডিবুলাম। এটা কিন্তু ফ্যালোপিয়ান টিউবেরই পার্ট। তাহলে ফ্যালোপিয়ান টিউবের একটা পার্টে চলে আসি, সেটা হচ্ছে ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম,
এবার ইনফান্ডিবুলামের যে লোয়ার মোস্ট পার্ট, দেখো ইনফান্ডিবুলামের যে লোয়ার মোস্ট পার্ট ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে এখানে, যাতে এই অনেক বেশি সারফেস এরিয়া জেনারেট করে। ঠিক আছে, ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে বোথ সাইড, এদিকেও থাকে, এখানেও দেখতে পাচ্ছ তুমি, দেখো ফিঙ্গার লাইক প্রজেকশন। ইনফান্ডিবুলামের মধ্যে এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন থাকার কারণই হচ্ছে ক্যাচ করতে পারে। কি ক্যাচ করতে পারে? অ্যাকচুয়ালি ইনফান্ডিবুলাম না রিসিভ করে। রিসিভ করে কাকে রিসিভ করে? যে এখান থেকে যে ওভাম রিলিজ হয়, অ্যাকচুয়ালি সেকেন্ডারি ওসাইট রিলিজ হয় ওভারি থেকে, এটাকে রিসিভ করে। তো রিসিভ করার জন্য এখানে যে ফিঙ্গার লাইক প্রজেকশন দেখতে পাওয়া যায়, এটা ইনফান্ডিবুলামের পার্ট, কিন্তু এই ফিঙ্গার লাইক প্রজেকশনস কে বলা হয় ফিমব্রি। এটাকে বলা হয় ফিমব্রি। ফিমব্রি কি? ফিঙ্গার লাইক প্রজেকশন। কি করে? সারফেস এরিয়া বেশি জেনারেট করে। ফিঙ্গার লাইক প্রজেকশন। ফিঙ্গার লাইক প্রজেকশন। তো ফিঙ্গার লাইক প্রজেকশন যেটা দেখতে পাই, সেটাকে আমরা ফিমরি বলি। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইনফান্ডিবুলাম? ইনফান্ডিবুলামের ফাংশন কি? ইনফান্ডিবুলাম কার পার্ট? ইনফান্ডিবুলাম কিন্তু ফ্যালোপিয়ান টিউবের পার্ট। চলো ফাংশন পড়ি। ফাংশন হচ্ছে রিসিভ করে, ক্যাচ করে, রিসিভ ওভাম, ওভামকে রিসিভ করে। রিসিভ যেহেতু করবে সেই জন্য দেখো সারাউন্ড করে আছে, কি ঘিরে আছে, ফিঙ্গার লাইক প্রজেকশন আছে, এখান থেকে ওভামকে ক্যাচ করে নেবে। এরপরে দেখো একটা সোলেন পার্ট দেখা যাচ্ছে, আমি দুই সাইডে দেখাবো, না হলে বুঝতে অসুবিধা হবে। ফ্যালোপিয়ান টিউবের একটা পার্ট দেখলাম হচ্ছে ইনফান্ডিবুলাম, এরপরে এই যে সোলেন পার্ট, ন্যারো পার্ট, সরি, এই জায়গাটা দেখো, এটা ব্রড পার্ট, ফানেলের মতো দেখতে, ঠিক এই জায়গাটা। ঠিক আছে, এই সোলেন পার্ট, এই সোলেন পার্টটাকে আমরা বলে থাকি অ্যাম্পিউলা। তাহলে এই সোলেন পার্টটাকে আমরা কি বলে থাকি? অ্যাম্পিউলা। চলো, এটা কার পার্ট? এটা কিন্তু কালারটা আমি সেম রাখছি, 2 নম্বর লিখে দিলাম। এটা কিন্তু এগেইন ফ্যালোপিয়ান টিউবের পার্ট। ফ্যালোপিয়ান টিউবের একটা পার্ট দেখলাম ইনফান্ডিবুলাম, কি হয়? ওভামকে রিসিভ করে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যাম্পিউলা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তো পিওয়াই কিউ বলতে পারবো এটা, previous year question. Ampulla, what is the function of ampulla? Fertilization takes place. যখন ফার্টিলাইজেশন হয় তখন পড়বে তোমরা, এখানে না একটা স্পার্ম এসে এইখানকার ওভামটা থাকে অ্যাম্পিউলাতে, সে 2 to 3 days ওভামটা আর কি থাকে, তাকে গিয়ে ফার্টিলাইজ করে। তাহলে অ্যাম্পিউলার ফাংশন কি? ফার্টিলাইজেশন টেক্স প্লেস হেয়ার, ফার্টিলাইজেশন টেক্স প্লেস, ফার্টিলাইজেশন টেক্স প্লেস। তার মানে এখানে ওভাম আর এই স্পার্ম ফার্টিলাইজড হয়ে এই জায়গাটা কি তৈরি করবে? এখানে হচ্ছে ফাইনালি ফার্টিলাইজড হয়ে কিন্তু জাইগোট ফর্মেশন করবে, অ্যাম্পুলাতে জাইগোট ফর্মেশন করে। ওকে, এবার অ্যাম্পুলার যে পরের পার্টটা আছে দেখো, অ্যাম্পুলার পরে এই পার্টটাতে অ্যাম্পুলা গেল, এর পরের যে ন্যারো একটু হয়ে যায়, ন্যারো পার্ট, এই পার্টটা একটু ন্যারো হয়ে যায় এর তুলনায়। এই যে পরের পার্টটা দেখতে পাচ্ছ, এই পরের পার্টটা আপ টু দিস, এত দূর, এখান থেকে এই পর্যন্ত, এই পার্টটার কথা বলছি, অ্যাম্পুলার পরের পার্ট। এই পার্টটাও কিন্তু এগেন ফ্যালোপিয়ান টিউবের পার্ট, এটাকে বলা হয় ইস্থেমাস। এই পার্টটাকে আমরা বলে থাকি ইস্থেমাস। এবার শোনো, ইস্থেমাসের মধ্যে কি হয়? এখানে দেখলে না তুমি, জাইগোট তৈরি হয়। এই জাইগোটটা তো ফার্দার ডিভিশন হয়, তোমরা জানো, পড়বে। মরুলা হয়, দেন এরকম মরুলা সলিড বল লাইক স্ট্রাকচার, দেন ফাঁপা বলের মতো একটা অংশ তৈরি হয়, যেটাকে আমরা ব্রাস্টুলা বলি। তো এই যে স্টেজ মরুলা, ব্রাস্টুলা, তার মানে জাইগোটিক ডেভেলপমেন্ট হয়। এই জাইগোটিক ডেভেলপমেন্ট হচ্ছে ইস্তেমাসের মধ্যে হয়। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইস্তেমাস? অ্যাকচুয়ালি ইস্তেমাস থাকে কোথায়? যে পরের যে নেক্সট পার্ট, অ্যাম্পুলার পরের যেই পার্টটা ফ্যালোপিয়ান টিউবের শেষের দিকের পার্ট, এটাকে ইস্তেমাস বলা হয়, এটাই সবচেয়ে বড় পার্ট। ইস্তেমাসের মধ্যে কি হয়? জাইগোটিক ডেভেলপমেন্ট হয়। জাইগোটিক ডেভেলপমেন্ট মানে জাইগোট, মরুলা, ব্রাস্টুলা, এই ডেভেলপমেন্ট গুলো হয়। তাহলে তুমি এটা লিখতে পারো এখানে, জাইগোটিক ডেভেলপমেন্ট টেক্স প্লেস, জাইগোটিক ডেভেলপমেন্ট হয়। জাইগোটিক ডেভেলপমেন্ট মানে ফার্টিলাইজেশনের পরে যে জাইগোট তৈরি হয়, পরে এখানে এই জাইগোট, মরুলা, ব্রাস্টুলা, মোটামুটি যখন ফার্টিলাইজেশন ঘটে তার থেকে 3 থেকে 4 দিনের মাথায় এটা ব্রাস্টুলা ফর্মেশন করে ফেলে। এবং এই যে মরুলা ব্রাস্টুলা যে রিপিটেড এই চেঞ্জটা হয় না, এটা কিন্তু ইসথেমাসের মধ্যে হয়। ওকে, চলো,
তাহলে এটা কি দেখলাম, ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউব। তাহলে ফ্যালোপিয়ান টিউবের তিনটে পার্ট, একটা হচ্ছে ইনফান্ডিবুলাম, রিসিভ করে ওভামকে, নেক্সট পার্ট হচ্ছে অ্যাম্পিউলা। আচ্ছা, ইনফান্ডিবুলামের মধ্যে কিন্তু ফিমব্রি দেখতে পাওয়া যায়, ফিঙ্গার লাইক প্রজেকশন। অ্যাম্পিউলাতে বলেছি ফার্টিলাইজেশন হয়, অ্যাম্পিউলার পরের পার্টটাকে ইস্তেমাস বলে, ইস্তেমাসের মধ্যে জাইগোটিক ডেভেলপমেন্ট হয়। এবার চলে আসি আমরা ভাইটাল জায়গা। দেখো এই যে টোটাল যে জায়গাটা দেখছো বড়, এরাও কিন্তু লিগামেন্ট দিয়ে কানেক্টেড। ওকে, এরাও সাসপেন্ড হয়ে আছে এখানে, এখানেও লিগামেন্ট থাকে। যেরকম ওভারি লিগামেন্ট দিয়ে কানেক্টেড থাকে, এখানেও লিগামেন্ট থাকে। তো আমাদের বিষয় হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা বারবার করে দেখাচ্ছি, দেখো ডটটা নড়ছে। ঠিক এই পার্টটা অনেকটা বড়, এই টোটাল জায়গাটাকে না আমরা ইউটেরাস বলি। তাহলে এই টোটাল জায়গাটাকে আমরা কি নামে ডাকি? এটা ইউটেরাসের পার্ট। ঠিক আছে, এই সমস্তটা, এই টোটাল পার্টটা হচ্ছে ইউটেরাস। এটাকে আমি রেড কালি দিয়ে দেখাচ্ছি। এই পার্টটাকে আমরা বলে থাকি হচ্ছে ইউটেরাস। ইউটেরাস বাংলায় যেটাকে বলা হয় জরায়ু। এটা কিন্তু লার্জেস্ট পার্ট। দেখো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অনেকটা পার্ট। এটাই ইউটেরাস বা উম্ব বলা হয়, মাতৃ জঠর, উম্ব। খুব কম পাবে এই কথাটা, ইউটেরাস কথাটা মেডিকেলি ইউজ করা হয়। ইউটেরাসের এই টোটাল পার্টটা হচ্ছে ইউটেরাস। ইউটেরাসের মধ্যে দেখো উল্টোনো কুজোর মতো অংশটা আছে না, ঠিক এই পার্টটা, এটা ইউটেরাসের পার্ট। এটাকে না ফান্ডিক রিজিয়ন বা ফান্ডাস বলে। তো তুমি এটাকে ফান্ডাস বা ফান্ডিক রিজিয়ন বলতে পারো। তাহলে ইউটেরাসের বডি পার্টকে আমরা ভাগ করছি আর কি। একদম যে উপরের হেডটা, এটা হচ্ছে ফান্ডিক রিজিয়ন। ইউটেরাসের এই যে অংশটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে বডি। হুম। তো ইউটেরাসের এই পার্টটাকে আমরা কি বলতে পারি? এই পার্টটা হচ্ছে বডি পার্ট। তো এখানে লিখে দিই, এখানে লিখে দিই, ইউটেরাসের এই পার্টকে আমরা কি বলছি? বডি। এগুলো ইউটেরাসের সব পার্ট। আর লোয়ার মোস্ট পার্টটা দেখো, এই যে এই পার্টটা না একটু ন্যারো হয়। দেখো, এই পার্টটা কিন্তু একটু ন্যারো হয়, এটা ইউটেরাসের পার্ট। এই রিজিয়নটা হচ্ছে বডি, এর ন্যারো রিজিয়নটাই হচ্ছে সার্ভিক্স। তাহলে ইউটেরাসের পার্টের ভাগ দেখি। ইউটেরাসের পার্টের একটা হচ্ছে ফান্ডাস বা ফান্ডিক পার্ট, নেক্সট হচ্ছে বডি পার্ট, আর থার্ড যে লোয়ার মোস্ট এর মাউথ পার্টটা কে বলা হয় সার্ভিক্স। এটা হচ্ছে সার্ভিক্স। ডোন্ট কনফিউজ, সার্ভিক্স অ্যাকচুয়ালি দ্য মাউথ অফ ইউটেরাস। এই ইউটেরাসের মাউথটা হচ্ছে সার্ভিক্স। ওকে, তিনটে পার্টে ডিভাইড করা যায়। এবার এখানে যেটা বলার বিষয়, খুব ইম্পর্টেন্ট জিনিস, দেখো যে জায়গাটা আসতে যাচ্ছি, ইউটেরাসের এই ওয়ালটা থিকেন্ড হয়। এখানে না তিনটে ওয়াল দেখতে পাওয়া যায়, একদম আউটার মোস্ট। আমি এখানে দেখাচ্ছি, দেখো এখানে দেখা যাচ্ছে। এটাকে আমি ব্ল্যাক কালার করে দিলাম, আউটার মোস্ট ওয়াল। তাহলে এই যে আউটার মোস্ট ওয়াল, এটা ফাইব্রাস টিস্যু দিয়ে তৈরি হয়, ফাইব্রাস কানেকটিভ টিস্যু দিয়ে। ওকে। তো এই ওয়ালটা বোঝানোর জন্য আমি কিছু ইরেজ করছি, না হলে এখানে বোঝানো যাবে না। তো কি বলছি, একদম আউটার মোস্ট যে ওয়ালটা দেখতে পাচ্ছ, আর একটু ডার্ক করে দেওয়া যায় এটাকে, চারিদিকেই থাকবে। আমি একটা পার্টে দেখাচ্ছি। এই আউটার মোস্ট ওয়াল, এটা কিন্তু ইউটেরাসের ওয়াল পড়ছি আমরা। আউটার মোস্ট ওয়াল কনসিস্ট অফ ফাইব্রাস কানেকটিভ টিস্যু। এই আউটার মোস্ট ওয়ালকে বলা হয় পেরিমেট্রিয়াম। তাহলে আমরা যেটা পড়তে যাচ্ছি এখন ওয়াল, ইউটেরাসের ওয়ালটা পড়ছি। ইউটেরাসের ওয়াল, আউটার মোস্ট ওয়ালকে বলা হয় পেরিমেট্রিয়াম। কি বলে? পেরিমেট্রিয়াম। ওকে, আউটার মোস্ট ওয়ালটা হচ্ছে পেরিমেট্রিয়াম। আচ্ছা, নেক্সট, এর পরের, পেরিমেট্রিয়ামের পরের এই ওয়ালটা, এখানে কালারটা বোঝা যাচ্ছে, কোনো কালার আমি একটু চলো গ্রিন নিচ্ছে প্রমিনেন্ট করার জন্য, একটু নিলাম। দেখো
জাস্ট লেয়ারটা বোঝাচ্ছি। গ্রিনিশ একটা লেয়ার করলাম, তার মানে বোঝাচ্ছি যে পেরিমেট্রিয়ামের ভেতরে আরেকটা ওয়াল আছে, এদিকেও থাকবে কিন্তু সেম। কারণ ফান্ডাস, সার্ভিক্স এগুলো সব ইউটেরাসের পার্ট, টোটাল ইউটেরাসের পার্টে একই রকম। তাহলে আউটার মোস্ট পার্ট চলে গেল, তুমি কি দেখলে? পেরিমেট্রিয়াম। এটা তো কি দিয়ে তৈরি হয় বললাম, যে ফাইব্রাস কানেকটিভ টিস্যু। পেরিমেট্রিয়ামের পরের যে ওয়ালটা থাকে না, গ্রিন কালারের বলছিলাম, দিস ওয়াল ইজ নোন অ্যাজ মায়োমেট্রিয়াম। ইম্পর্টেন্ট ফাংশন আছে এটা, মায়োমেট্রিয়াম। তারপর পেরিমেট্রিয়াম প্রোটেকশন দেয়। মায়োমেট্রিয়াম কনসিস্ট অফ স্মুথ মাসল, আর স্মুথ মাসল আমরা জানি ইনভলিন্টারি মাসল। তাহলে এটা হচ্ছে স্মুথ মাসলস, ইনভলিন্টারি মাসলস। ওকে, এটা হচ্ছে ইনভলিন্টারি মাসলস। মায়োমেট্রিয়াম স্মুথ মাসলস দিয়ে কনভার্ট হয়, সরি কনসিস্ট হয়। তাহলে মায়োমেট্রিয়ামের মধ্যে কি দিয়ে? মায়োমেট্রিয়াম হচ্ছে অ্যাকচুয়ালি স্মুথ মাসল, এটা একদম ইনভলিন্টারি মাসল। যখন লেবার পেন হয় ডিউরিং পার্টুরিকশন, প্রসবের সময় কিন্তু এই লেবার পেন এই অংশে হয়, ঠিক আছে? মায়োমেট্রিয়ামের কন্ট্রাকশন হয়। তো এখানে যেহেতু স্মুথ মাসলস থাকে, তো স্মুথ মাসলের কন্ট্রাকশন আমরা জানি এটা তো ইনভলিন্টারি অ্যাকশন, তো এটা একটা ইনভলিন্টারি মাসল। চল এর পরের, ইউটেরাসের এর পরের ভেতরের যে ইন্টারনাল পার্ট না, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পার্টটা অ্যাকচুয়ালি এরকম রাফ হয় আর হাইলি গ্ল্যান্ডিউলার স্ট্রাকচার। আমি করে দেখাচ্ছি এখানে। হাইলি গ্ল্যান্ডিউলার এন্ড ভাস্কুলার স্ট্রাকচার দেখো, একটু রাফ হচ্ছে, আর মাচ মোর থিকেন্ড, অনেক বেশি থিক হয় আগেরগুলোর চাইতে, এরকমই থিকেন্ড হয়। রেড করার একটা কারণ আছে, এটা হাইলি ভাস্কিউলার, মানে অনেক ব্লাড ভেসেলস থাকে, এন্ড গ্ল্যান্ডিউলার স্ট্রাকচার বোথ, এদিকেও তাই। তাহলে এই যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে না, এই যে টোটাল ইয়ের পরে এখানে প্রচুর ব্লাড ভেসেলস থাকে, এখানে অনেক অনেক ব্লাড ভেসেলস থাকে, হাইলি ভাস্কুলার এন্ড গ্ল্যান্ডুলার স্ট্রাকচার, মাচ মোর থিকেন্ড। এই স্ট্রাকচারটা is the very very important part. Innermost wall of the uterus is known as, innermost wall, very very important, endometrium. এন্ডোমেট্রিয়াম, ইনারমোস্ট পার্ট কে আমরা কি বলে থাকি? এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম কি? হাইলি ভাস্কুলার অ্যান্ড গ্ল্যান্ডুলার স্ট্রাকচার। হাইলি ভাস্কুলার মানে এখানে ব্লাড ভেসেলস থাকে, ভাস্কুলার অ্যান্ড গ্ল্যান্ডিউলার, অনেক গ্ল্যান্ড থাকে, গ্লাইকোজেন, এই সমস্ত গ্র্যানিউলস গুলো সব এখানে দেখতে পাওয়া যায়, ফ্যাট, গ্লাইকোজেন, গ্র্যানিউলস দেখতে পাওয়া যায়। ওকে, আচ্ছা, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এন্ডোমেট্রিয়াম? এন্ডোমেট্রিয়াম ফাংশন শোনো, খুব ইম্পর্টেন্ট ফাংশন। ইমপ্লান্টেশন টেক্স প্লেস, রোপণ হয় এখানে। এই যে এখানে তুমি ব্রাস্টুলা স্টেজ দেখলে না, ব্রাস্টুলা এখানে এসে ইমপ্লান্ট হয়। পড়বো আমরা প্রত্যেকটা কিভাবে ঘটনাগুলো ঘটে। ইমপ্লান্টেশন, ইমপ্লান্টেশন টেক্স প্লেস, এখানে ইমপ্লান্টেশন ঘটে। তো এটা খুব ইম্পর্টেন্ট, ইউটেরাসের এই তিনটে ঘটনা যেটা বললাম। এবার দেখো এন্ডোমেট্রিয়ামে কয়েকটা ঘটনা বলি, যদিও এগুলো আমরা পরে পড়বো। এই এন্ডোমেট্রিয়াম সম্পর্কে কয়েকটা ইনফরমেশন একটু দিয়ে দিই। এন্ডোমেট্রিয়াম না, মানে ম্যাচিওর ওমেনদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে, এটা 2 মিলিমিটার থেকে একটা মান্থলি সাইকেলে আপ টু 14 মিলিমিটার, আপ টু 14 মিলিমিটার হয়ে যায়। তার মানে এটা ডেভেলপ করে, দেন 14 মিলিমিটার ভেঙে আবার 2 মিলিমিটার হয়। তো এটা যখন ভাঙবে তখন ব্লিডিং হয়, এটাই হচ্ছে মিনস্ট্রুয়াল ব্লিডিং। তো মিনস্ট্রুয়াল সাইকেল তোমরা পড়বে, যে মিনস্ট্রুয়াল ব্লিডিং হয়, সেই ব্লিডিং এর জন্য দায়ী কিন্তু অন্য কিছু না,
এর ওয়ালটা রাপচার হয়, এন্ডোমেট্রিয়ামটা ভেঙে যায়, 14 মিলিমিটার থেকে 2 মিলিমিটার হয়ে যায়, আবার এটা জেনারেট করে। তার মানে এটা রিজেনারেটিং সেল দিয়ে তৈরি হয়, এটা ডিজেনারেট করে আবার রিজেনারেট করে। তো যখন ডিজেনারেট হয় তখন ব্লিডিংটা হয়। ঠিক আছে। তো এই জায়গাটায় কি হয়, এখানে ইমপ্লান্টেশনের জন্য রেডি থাকে। তো একটা মিনস্ট্রুয়াল সাইকেল, একটা মান্থলি সাইকেল ইভেন্টস আমরা পরে পড়বো, সেখানে দেখবো এর ফর্মেশনটা কি করে হয়। হুম। তো এটা দাঁড়ালো পার্ট। এবার চলে আসি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাইরের দিকের পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়া। চলো, এই যে পার্টটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে এখানে একটু অন্য কালার ইউজ করছি। চলো, এই যে পার্টটা দেখতে পাচ্ছ না, দেখো, এই দেখা যাচ্ছে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়া। এই এক্সটার্নাল জেনিটেলিয়াকে ভ্যাজাইনা বলে। এক্সটার্নাল জেনিটেলিয়াকে বলা হয় ভ্যাজাইনা। তাহলে ভ্যাজাইনার মধ্যে কি এন্ডোমেট্রিয়াম এগুলো থাকে? না, ভ্যাজাইনার মধ্যে এগুলো থাকে না, তবে এটাও ঠিক ওয়াল তৈরি হয়, রাফ এরকম ধরনের, এখানে ওয়াল থাকে। এটা অ্যাকচুয়ালি স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম দিয়ে তৈরি হয়, ইউনো। স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম মাছ মোর স্ট্রেসকে টলারেট করতে পারে। এটা হচ্ছে কিছু স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম দিয়ে তৈরি হয়। ঠিক আছে। তো এই ক্যানেলটা দিয়ে হচ্ছে পার্টুরিকশন হয়, প্রসব হয়, এই জন্য ভেজাইনাকে বার্থ ক্যানেল বলা হয়। বার্থ ক্যানেল। এটাকে বার্থ ক্যানেল বলে। তো ভেজাইনার ইম্পর্টেন্ট একটা ফাংশন আমরা বললাম। এখানে যেহেতু পার্টুরিকশন হয়, প্রসব হয়, এটাকে বার্থ ক্যানেল বলে। আর কি হয়, ডিউরিং ফার্টিলাইজেশন যখন হয়, ডিউরিং কপুলেশন, এখানে স্পাম ডিপোজিট হয়। তো এখানে স্পাম ডিপোজিট হয়, এই স্পামকে রিসিভ করে সিমেন ডিপোজিট হয় অ্যাকচুয়ালি। সিমেন ডিপোজিটেড, সিমেন্ট ডিপোজিটেড হয়। ঠিক আছে। তো এই ভ্যাজাইনা হচ্ছে সার্ভিক্সের পরের পার্টটা হচ্ছে ভ্যাজাইনা। তাহলে দেখো, আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কি কি পার্ট দেখলাম? একটা দেখলাম হচ্ছে ওভারি, প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, এটাকে বাদ দিয়ে বাকি সব সেকেন্ডারি। তারপরে দেখলাম এই যে টিউবের মতো, এটাকে ওভিডাক বা ফ্যালোপিয়ান টিউব বলে। তিনটে পার্ট, ইনফান্ডিবুলাম, অ্যাম্পিউলা, ইসথেমাস। তারপরে সবচেয়ে বড় যে পার্টটা আছে, এই যে লার্জ পোর্শন, উম্ফ অর ইউটেরাস। ইউটেরাসের এই হেডটা হচ্ছে ফান্ডিক, এটা বডি পার্ট, আর ন্যারো মাউথটা হচ্ছে সার্ভিক্স। তাহলে সার্ভিক্সটা ইউটেরাসের মধ্যেই কিন্তু পড়ে। এবার ইউটেরাসের ওয়াল তিনটে, তিন ধরনের ওয়াল দেখতে পাওয়া যায়। একদম বাইরে থাকে হচ্ছে পেরিমেট্রিয়াম, তারপরে থাকে স্মুথ ওয়াল, মায়োমেট্রিয়াম, এটা স্মুথ মাসলস দিয়ে তৈরি, ইনভলিন্টারি মাসলস। আর এর পরের ভেতরের যে স্ট্রাকচারটা আমরা দেখেছি, এটা সবচেয়ে বেশি থিকেন্ড হয়, মাছ মোর থিকেন। এটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি। এন্ডোমেট্রিয়াম খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, কারণ এন্ডোমেট্রিয়ামের মধ্যে কি হয় বলেছি, ইমপ্লান্টেশন হয়, খুব গুরুত্বপূর্ণ জিনিস, রোপণ, ভ্রূণের যে রোপণ হয়, ইমপ্লান্টেশন, সেটা এখানে হয়। এর পরের পার্ট হচ্ছে এক্সটার্নাল জেনিটেলিয়া, ভ্যাজাইনা। এবার তুমি বলবে ভ্যাজাইনার এই মাউথটা কি? এখানে না ওপেনিং থাকে, এখানে একটা ওপেনিং থাকে, ভ্যাজাইনার যে ওপেনিং থাকে না, এটাকে ভালভা বলে। আমরা আসবো ভ্যাজাইনার ইন্টারনাল স্ট্রাকচার কি, এটা যদি আমরা টপ ভিউ দেখি, তবে বুঝতে পারবো এর ইন্টারনাল স্ট্রাকচার কেমন হবে ভ্যাজাইনা। তো ওভারঅল এটা দাঁড়ালো হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। নেক্সট পার্টে আমরা ভ্যাজাইনাল ইন্টারনাল স্ট্রাকচারে আসবো।